সামনে সূর্য ডুবায়া আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি কিন্তু সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে। আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি। আমারে আমার রব সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে ওরাও দাঁড়ায়া দাঁড়ায়া দেখ। এই দৃশ্য আমাকে আল্লাহ দেখাইছেন, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছে, মেরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে। এই দৃশ্যগুলো দেখাও আমি নিজেকে সোজা করতে পারি নাই, ঠিক করতে পারি নাই। এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে দোস্ত, চুল দাড়ি, দাড়ি শরীরের একটা অংশ, চুল সাদা মানে অংশ একটার মরে গেছে, দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম যখন পাবে, আমার রূহটারে টাইনা হেসে বের করে যখন যাবে, আরে দোস্ত, ওই সময়ের জন্য নিজের প্রস্তুতিটা কি, বলেন পুঁজিটা কি? হে যুবক, তোমরা কিন্তু এমনটা ভেবো না আমার তো চুলদারি এখনো কাঁচা, লম্বা বয়স পড়ে রয়েছে। না রে বাপ না, বিষয় উল্টাও তো হইতে পারে। আরে কার মৃত্যু কখন আসে কে জানে? কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, কে জানে আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, নিশ্চিন্তেও বসে আছে এখানে, ও জানেও না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আল্লাহর হুকুম পাইলে বাড়ির দিকে রওনা দিবে। এটা আমারও হইতে পারে, আপনারও হইতে পারে। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের কলিজা পর্যন্ত না পৌঁছে, তোদের হৃদয় যদি টাচ না করে, নাও করতে পারে, আমি দুর্বল মানুষ, এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি তোরা চাইলে। আমি বলি কি, যুবক সামনে আয়, তোরা তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেইলা দে। আমি ওই পাওগুলারে ধইরা জড়াইয়া ধইরা সারা রাত কান্না করি, পাও তোরা গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে মা, গুনাহ ছেড়ে। আরে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান, গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা, এমনকি আমার চামড়া শুদ্ধ আমার বিরুদ্ধে মালিকের আদালতে নালিশ করে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কেমনে বাঁচবো বলে? গুনাহ ছেড়ে দে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? বনি ইসরাইলে যখনই কোনো মেয়ে জন্ম নিত, ফেরাউন কিচ্ছু বলতো না, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে হত্যা করত।
আচ্ছা আমাকে একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যাদের হাড্ডিগুলো এখনো গোস্তের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা আল্লাহর একটা সৃষ্টি। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে হুজুরদের কাছে? আছে একটা মিসওয়াক আর তসবিহ, কিছু নাই মানি বেটা। আর আছে চোখের পানি। এত ভয় পায় সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমাদের শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ার বারাকাতুহু জীবনের শেষ সময়টা যখন মানুষটা পার করছিলেন, হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হইয়া বসতে পারতেন না, দাঁড়াইতে পারতেন না, পা কাজ করত। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কারণ কি? মানুষ দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছে। এই পর্যন্ত বুঝছেন কথা? দুইটা প্রশ্ন করে উত্তর দিয়ে, ওই উত্তরের দুই উত্তরকে একসাথে করে আমাদের কথা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে যাও। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, হালকা গলা ব্যথা, ঠান্ডা, জ্বর, এই অল্প রোগের চিকিৎসার জন্য, এই হালকা রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড়? সাবাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড়? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক? এই যে দুই প্রশ্নের যে জবাব আপনারা দিয়েছেন, এই দুই জবাবকে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় বের করতেছি। এটা বুঝে, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসে সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যাদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানে? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। দূরে কোথাও সফরে গেলে বগলের নিচে করে, পকেটে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। এই ছিল বর্বরতার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে,
এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিতেন। কুরআন আল কারীমের একাধিক জায়গায় প্রসঙ্গটা আসছে, যেমন 14 নম্বর পারা সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত, আল্লাহ বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তৎকালীন আরবের সামাজিক অবস্থা যখন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠান। ভাইও মনোযোগ হারায়েন না, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল, কারণটা কি? দারুল দেওবন্দের সবচেয়ে লং টাইম মুহতামিম যিনি ছিলেন প্রিন্সিপাল, প্রায় 52 বছর, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, তবে মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা বলেন তো? হ্যাঁ, এখান থেকে একদম শব্দে শব্দে মুখস্থ। মৌলিক কারণ ছিল কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? অথচ গত টার্মে আমরা কি দেখেছি? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। দেখেন নাই পত্রিকায়? আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে? জানতো না। লেখাপড়া করছে না। বাঁশ কেন ঢুকাইছে? লেখাপড়ার কারণে না, চরিত্র। মৌলিক সমস্যা কয়টা? এই কথাটা মাথায় এক সাইড দিয়ে আগে একটু বসা। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সব সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ। সমস্যা কয়টা বলেন? সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সংশোধনের জন্যে, সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা জিম্মাদারি, মৌলিক 2টা দায়িত্ব, মৌলিক 2টা সমাধান আল্লাহ দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আবার একটু যুক্ত হই, বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন 2টা। হ্যাঁ বলেন। আবার এটা আমাদের পড়ার পুরা বয়ানের মূল একদম গোড়া, এটা থেকে ডালাপালা মেলবে ইনশাআল্লাহ। বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার সমস্যা কয়টা? সমাধান। এই যে একটা কথা আগে মাথায় রাখছিলেন, ওইটার সাইড দিয়ে আরেকটা কথা ঢোকা। কিয়ামত পর্যন্ত সমাজের সমস্ত সমস্যার পেছনে মৌলিক কারণ যেমন ওই 2টা, মূর্খতা, চারিত্রিক সমস্যা, কিয়ামত পর্যন্ত সমাজের সব সময়ের, সব দুনিয়ার, সব শ্রেণীর সমস্যার সমাধান একটাই, যেই 2 সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় এসেছে। বিকল্প রাস্তায় দুনিয়ার সমাধান নাই। তো আবার বলেন তো সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বাইরে তোরা কি কম, এটা একটু কমা, যেটা বাড়াইছো সেটা একটু কমা, এটা আবার অ্যাডজাস্ট হয় না, এটা বেশি হয়ে গেছে।
একটু কমাও, একটু কমাও। এই যে ডান পাশেরটা, আমার ডান পাশেরটা একটু কমাও, একটু কমাও, একটু কমাও, একটু কমাও। হ্যাঁ, ঠিক আছে। এই আপনাকে এলাকায় তাকবীর দেন? তাকবীর দেন? কেমনে দেন দেখি? আচ্ছা আচ্ছা, বৈশা দেন, মাঝে মাঝে দাঁড়াইয়া দেন। দাঁড়াইয়া দেয় এই এলাকায় তাকবীর? দাঁড়াইয়া দেন আপনারা? দেখি তো কেমনে দাঁড়াইয়া দেন, দেখি একটা তাকবীর দেন তো। আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যান তো। সবাই দাঁড়ায় না তো, সবাই দাঁড়ায় না মানে সবাই দেয় না। সবাই দাঁড়ায় একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পারেন না? এবার প্রত্যেকে তার সামনের ফাঁকা জায়গাটা পুরা করে বসে। কথা নাই, কথা নাই, কথা নাই, কোনো কথা নাই। আগাইতে কইলে খালি রং বসে, জায়গা ছাড়ে না, এই জন্য দাঁড় করায় আগাইতে হয়। এখন দেখেন পিছনে বহু জায়গায় খালি হবে। এবার যাদের দাঁড়ানোর জায়গা, বসার জায়গা নাই, পিছন দিয়ে বসা পড়ে। আচ্ছা, শীতের মধ্যে লেগে লেগে বইব কি ফাঁক ফাঁক করে বসে, বড় ফাঁক দিয়ে। আগে তো ঢুকতো শয়তান, এখন তো বাতাস ঢুকবো। এই শীতের মধ্যে শয়তান কে আইব? মাশাআল্লাহ, হ্যাঁ বসে পড়েন, ফাঁকে ফাঁকে বসে পড়েন। দ্রুত, আমার কথা ডিস্টার্ব করেন না, চুপচাপ একদম খামোশ। হ্যাঁ ভাই, ওইটা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। জায়গা পেছনে খালি হয়েছে, আপনারা একটু ঢুকে 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 বসে পড়েন। দাঁড়ায় থাকেন না, বসে বসে গাছের থেকে দেখবো খালি দাঁড়ায় থাকে। আচ্ছা ঠিক আছে, শুনে বলেন সমস্যা কয়টা? সমাধান? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। শিক্ষক বানায়া পাঠাইছেন কেন? ওই যে 1 নম্বর সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বলেন আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? আবার বলেন, আমি একটু পরে আবার জিজ্ঞেস করবো, মনে রেখেন ইনশাআল্লাহ, ঠিক আছে? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আচ্ছা, এখানে আলেম ওলামা কম, সাধারণ মানুষ বেশি মনে হচ্ছে। এখন কিছু কথা যদি সাধারণ মানুষদের বিরুদ্ধে যায়, বিরুদ্ধে বলতে আমি তো বিরুদ্ধে বলবো না, অটোমেটিক যায় যদি, তো রাগ করবে? বলবো? সবার আওয়াজ আইলে তো আওয়াজটা এরকম হওয়ার কথা না, কি ভাই বলবো না বাদ দিব? আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? আপনাকে অনুমতি নিয়ে কথা করলে বসিয়া নেই, ভাবটা দেখলাম। যা বলার তো বলবোই, বলার জন্যই তো বসছি। আপনাকে খুশি করার জন্য তো বসি নাই, বসছি আমি আমার মালিককে খুশি করার জন্য। হ্যাঁ, এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না ঈশা। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, যে আহারে করলাম কি, বাস এটা মাথায় রেখে। বলেন আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, দ্বীনি শিক্ষার সাথে যাদের কোনো সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কেউ ফ্যাক্টরিওয়ালা, কেউ বাড়িওয়ালা, তার গর্ব। কিন্তু আমরা এই যে মোল্লা মুন্সি, যাদেরকে আপনারা অনেকেই মনে করেন ব্যাকডেটেড, খেত কাইয়া সেকেলে সমাজের বোঝা, আমাদের আপনাদের মতো গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা উপলক্ষ আছে আলহামদুলিল্লাহ। সেটা কি জানেন? আমরা মাদ্রাসায় লেখাপড়া যাই করি না কে, আমাদের প্রত্যেকটা পড়াশোনার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে? একটু বুঝেন। বুখারী শরীফের নাম শুনছেন? শুনছেন না?
শুনবেনই তো। এখন তো ওই যে মোবাইল টিপা টিপা মাসালা বের করেন বুখারীর থেকে, হুজুরকে বিরুদ্ধে ফতোয়া লাগা। হ্যাঁ, এখন আর আলেমের কাছে মাসালা আনতে যায় না। নতুন উস্তাদ পাইছে, ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। হযরতরে টিপ দেয় আর মাসালা বাইর হয়। কিন্তু এই হযরত তো এমন 2 নম্বর হযরত, টিপ দিলে খালি মাসালা বাইর হয় না, মাঝে মাঝে ল্যাংটা বেডিও বাইর হয়। শরম নাই আবার ঠিক করে। আর উস্তাদের বিরুদ্ধে বদনাম করতেছি আবার ঠিক করে। ভাইয়া, বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন, আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। এখানে অনেক পড়নেওয়ালা আছেন, উস্তাদও থাকতে পারেন, বুঝতেছি না আছে না। আল্লাহ আমারে মাফ করো। কেতে আছে খামগামকে ডিস্টার্ব করে। আমি তো এই বড় হুজুর আছে শুনলে কলজা ঢুকায় যায়। আমি দুর্বল মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পড়ার সুযোগ দিয়েছেন, কিছু খেদমতেরও সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমার যে অবস্থা সবার একই অবস্থা। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই 2 উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদে মিল্লাত কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমলি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করেন। কাউকে খাটো করার জন্য কথা বলছি না, হৃদয়ের আফসোসের আগুন জ্বালাইতে কথা বলছি। বারবার কথাটা আমি বলছি যেন কেউ ভুল না বুঝে। গর্ব তো করেন, যাই পড়েছেন গোড়ায় কে বলেন। চুপ করে থাকবেন, কিছু দূর যায় আটকা যাবেন। কিন্তু দোস্ত, আপনাদের উপলব্ধি জাগানোর জন্য কথাগুলো বলছি। এই গর্বের পরিচয় আমি যেটা দিলাম প্রত্যেকটা আলেমের আছে এটা, কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? যুগ যুগ ধরে যাদেরকে সিল মেরা মেরা ক্ষমতায় রাখছে, ওরা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না।
গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। কি সেটা একটু বলেন তো, আমরা কার সন্তান? আদম আলাইহিস ভাই, এখন থেকে আদম আলাইহিস সালাম বলবেন না। ওরা যেহেতু কাড়াকাড়ি শুরু করছে, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ, ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। ও বলবে না আমি আব্দুল্লাহর ছেলে, কারণ ও জানে যিনি জিজ্ঞেস করছে আমি যদি খালি আব্দুল্লাহ বলি, ওই বেটা চিন্তা করবে দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত। ওই জন্য বুঝে শুনে ও বাবার নামের সাথে বাবার পোস্টটা লাগায় বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার নাম গর্বের সাথে উচ্চারণ করে, আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন সেটা গর্বের সাথে প্রকাশ করব না? বলেন আমরা কার সন্তান? বলে নতুন কথাবার্তা কেন শুরু করলেন? আগে তো কন্যাই আগে আপনার আমাকে ইট মারছেননি, আগে ইট মারেন নাই, এখন ইট মারছেন এটারে পাটকেল মনে করতে পারেন। কবে ইট মারলাম তো শুনে। মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদম শুমার। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম কাটা, নতুন নাম আসছে জনশুমার। কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করেন নাই, কারণ এই বিষয়ে আপনাদের মাথা ব্যথা। যাদের মাথা আছে তাদের ব্যথাও আছে। ওলামারা কেন কাটছে জানেন? একটু শুনেন মিয়া। চিড়িয়াখানায় একটা বানর ছিল, হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর। ওই বানর বহুদিন পর হঠাৎ লক্ষ্য করলো তার পেছন দিয়ে লেজ নাই, লেজ গায়েব হয়ে গেছে। আরো কিছুদিন পর বানরটা লক্ষ্য করলো তার মেরুদণ্ডের হাতটা সোজা হইয়া মানুষের মতো একদম খাড়া হয়ে গেছে। বানর দেখলো ধীরে ধীরে তার শরীরের সমস্ত পশম গুলা পড়ে যাচ্ছে মানুষের মতো ফ্রেশ, শুধু মোষটা পড়ে নাই। কি পড়ে নাই? এখন বানর তাকায় দেখে চারদিকে, আরে আমারে তো দেখতে মানুষের মতোই লাগে। ওই বানরটা কি করছে? চিড়িয়াখানার গেটের সামনে যায় একদিন জোরে এক হুঙ্কার মারছে। কি বইলা? আই এম জাফর ইকবাল। খবর নাই না? কি আছে খবর না থাকলে তো বলা মুশকিল। জাফর ইকবাল হুমায়ুন আহমদের ভাই, নাস্তিক জাফর ইকবাল। ওর চিন্তা ও নাকি বানরের সন্তান, এই জন্য এইভাবে ঘুরে কইলাম আর কি। আপনাকে পলাতক নেত্রী শেখ হাসিনা ওরে আইনা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিছে। যার মস্তিষ্কে নাস্তিকতা ঘুরেছে নাকি বানরের সন্তান। সিলেবাসের মধ্যে এই বিষয়গুলো যখন এনেছে, আল্লামা আহমদ শফি নব্বর আল্লাহু মারকাদের নেতৃত্বে সারা বাংলাদেশের ওলামারা এর প্রতিবাদ করেছে। প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু দোস্ত, আমাদের আফসোস, আক্ষেপ, অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে, বড় জোর অনুযোগ বলতে পারেন। প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে পড়ে আপনার সন্তান। প্রতিবাদ করার কথা আপনাদের। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি খুঁজেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। যেহেতু বারবার আমাদের কাঁধে হয় ভারতীয় গোলামরা আসতেছে অথবা পশ্চিমা গোলামরা আসতেছে। রবের গোলামরা তো আমাদের নেতৃত্ব আসছে না, আমরা আসতে দিচ্ছি না। ওরা যেহেতু আসছে, বারবার এই জাতীয় ইস্যুগুলো আসবে, ওলামারা ডাকবে। যদি এমন কোন ইস্যু আসে আর ওলামারা যদি ডাক দেয়, ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, ওলামাদের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে, মুক্তিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, আফিজ্জিরাই বাংলায়, শামসুল হক ফরিদপুরের বাংলায়, আল্লামা আহমদ শফিরাই বাংলায় মুক্তিকর্মীর চট্ট ধরতে দেওয়া হবে না, দেওয়া হবে না।
মুহতারাম হাজরিন, আপনাকে একটা বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে। বলুন, আপনারা কিছু বললে মাহফিলে এসা কোন ঠিক ঠিক বলেন, এখানে ভোট দেন, ওখানে এটাও ঠিক। কি ভাই, ঠিক কয় এখানে ভোট দেয়, এই 2 নম্বরই ঠিক আর চলবে না, ঠিক চেঞ্জ করতে হবে। কোনটা ঠিক চেঞ্জ করবেন? তাহলে আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। সব দেখছি, সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আরেকটা রয়েছে, ডিজিটালের পরে আরেকটা। আমি তো কইতেছি না আবার স্টেজ ভাঙ্গা যায় কিনা। স্মার্ট বাংলাদেশ করে তো স্টেজ ভাঙ্গা পড়ে। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ ওইটাও দেখা শেষ। দেখতে দেখতে তো জীবন বহু শেষ। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ। আমাদের যা বুঝার বুঝে আসছে, এই ধোঁকাবাজি আর দেখতে চাই না। সব তন্ত্র যেহেতু দেখা শেষ হয়েছে, একটা দেখার বাকি, এখন ওইটাই দেখতে চাই। আগামীর বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কোন দলের কেউ থাকলে রাগ হয়েন না, আপনারাও আমগুলোকে যোগ দেন, খেলা ব্যবস্থার সাথে যোগ দেন, কালিমার পতাকা তলে আসেন। দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। আল্লাহ তুমি কবুল হবে, মন ডাকতেছে। কারণ কি জানেন, মানুষ যখন নিজেকে পানিতে ভিজায় তো সে কাপড় পাল্টায়, কাপড় বদলায়। যখন ঘামে ভেজায় তো ভাগ্য বদলায়, কিন্তু যখন সে নিজেকে রক্তে ভেজায় তখন ইতিহাস বদলায়। আমাদের উলামারা রক্তে নিজের শরীরকে ভিজিয়েছেন। আমাদের কলিজার টুকরা ভাই হাদি নিজের শরীর রক্তে ভিজিয়েছে। শরীর যেহেতু রক্তে ভিজেছে, ইতিহাসও বদলাবে। আল্লাহ তুমি কবুল করো। পিছনের কথা মনে আছে না ভুলে গেছেন? সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই 2 সমাধান সহ যখন বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? আল্লাহ বলেন তোর বুঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই বর্বরদের পিছনে মেহনত করলেন, ওই বর্বরদের নতুন পরিচয়টা একটু বলেন না। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে নতুনটা বলেন না তো? নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আচ্ছা, এইভাবে চললে তো বড় মুখস্থ হবে না। আপনাকে এই প্রোগ্রামের পরে কি প্যাকেট ট্যাকেট আছে নাকি? আছে?
দিলে তো আমার মনটা খারাপ করে, তাই তো কই টুপি ছাড়া এত শ্রোতাইলি করতে। আল্লাহ আল্লাহ না সহজ। তবে আমরা 2টা পোটলা দেবো ইনশাল্লাহ, খিচুড়ি পোটলা, খিচুড়ির জায়গায় আমরা আজকে বয়ানের 2টা প্যাকেট দিতে চাই, নিবেন ইনশাল্লাহ। ওই যে পড়া মুখস্থ করতে হবে, একদম 2টা পোটলা বানায় দিয়ে দেবেন, 2 পকেটে লইয়া খিচুড়িটা হাতে লিয়ে দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। যেহেতু আদা ছিল পড়া মুখস্থ করবেন, এইভাবে যতক্ষণ বলছি মুখস্থ না থাকার কথা, ওলামাদের থাকবে ইনশাআল্লাহ, আপনাদের না থাকার কথা। এই জন্য একটু লাইন করে দিই, গেঁথে দিই, মালা গেঁথে দিই। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। কয় কথা ভাই? কয় কথা? এই 6 কথা মনে রাখতে পারলে দেখবা পুরা বয়ান তোমার মুখস্থ। দেখবা আমি আর বাইরে নাই, এই ভিতরেই ঘুরতেছে। 6 কথার মধ্যে 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলদেরকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে কয় কথা ভাই? সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না। আমি জবাব প্রশ্ন করতেছি না, পড়া মুখস্থ করাইতেছি। বলেন আমার সাথে, ওরা ছিল কি? সবাই বললে আওয়াজ তো এরকম হওয়ার কথা না। বলেন আবার, সবাই বলেন, মুখস্থ করেন, ওরা ছিল কি? ওরা মানি সাহাবীরা, ওরা মানি। বলেন আবার, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা নাই। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খাওয়া। বলে এই কথা আপনি কোত্থেকে বলেন? বলে ভাই ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, রোগীও ছিল সবচেয়ে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে ভালো। নবীদের পর সাহাবীদের মতো মর্যাদার আর কেউ নেই। তো ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে ভালো। এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। সাথে সুন্নাহও লাগায় রেখে আমরা সংক্ষেপের জন্য কোরআন বলতেছি। তাহলে আবার বলেন তো, এবার বোঝা লাগবে। বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে এক প্যাকেটে ঢুকা পটলা। আলতো একটা গিট্টু লাগান, একটু পরে আবার খুলবো, তো কঠিন গিট্টু লাগায় না, খুলতে দেরি হবে, রাখেন। আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে কয় কথা খেয়াল করে দেখেন। সাহাবীরা যেই পাপাচারগুলো ছেড়েছে, আমরা এই সমাজের মানুষ সেই পাপগুলো শুধু করছি না, বেশি মাত্রায় করছি। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে, সুন্নাহ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআন সুন্নাহকে ছাড়ছি। এটা আমাদের গর্বের কাজ হইছে না আফসোসের? বলেন। তাহলে আমাদের 3 কথা মিলা। বলেন, ধরলাম কি? আফসোসের সুরে বলবেন, ছাড়লাম কি? আবার আবার আবার, ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠা। ওলামারা না, ওলামারা সাধারণরা হাত উঠাইছে, এবার কপালে একটা জোরে বাড়ি মারার, বলেন আরে করলাম কি? ওই পিচ্চিরা হারেরা ঠিক আছে, আপনার কথা হয় নাই। এমন ভাবে হারে বলবে যেন কলিজা ছিঁড়ে যাইতেছে। আপনি কষ্ট কতটা পাইছেন, এটা আজ থেকে প্রকাশ পাবে। বলেন আবার ঠিক করে, ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এই 3 কথারে আরেক পটলায় ঢুকা। এটা জোরে গিট্টু লাগে না, খুলতে একটু দেরি রাখছেন, রাখেন। ওই আগের পটলায় কয় কথা? কাদেরকে নিয়ে আজকে মুখস্থ করা যাবে, আমি কিন্তু লাস্টে পড়া জিজ্ঞেস করব। কাদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে এই 3 কথা আগে একটু বুঝে। ছিল কি? এটা আমরা এতক্ষণ বলে আসছি। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত। ছিল কি? যারা মূর্তি পূজা যেন মিস না হয়, সফরে গেলে বগলের নিচে করা ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। ছিল কি? মেয়ে, এটা বাবার জন্য সামাজিক কলঙ্ক ছিল, সেই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। এই হইল ছিল। সেই মানুষগুলো নববী শিক্ষা, কোরআনী শিক্ষা, নববী আদর্শ, নববী দীক্ষা, ওই যে 2 জিনিস। শিক্ষক হিসাবে নবীকে পাঠাইছেন, সেই শিক্ষা পাইছেন।
উত্তম চরিত্রের নবীকে আল্লাহ পাঠাইছেন, সেই উত্তম চরিত্রের ছোঁয়া পাইছেন। ওই দুই জিনিস পায়া সেই বর্বর মানুষগুলো হইল কি এবার দেখেন, পরিবর্তনটা দেখেন। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাচ্ছি, পরিবর্তনটা একটু দেখেন। হইল কি বুঝাইতেছি, ছিল কি বুঝে আসছে তো, ছিল কি বুঝে আসছে তো। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে মূর্তি একটা নিয়ে নিত। বাবা নিজের সন্তান মেয়েকে জীবন্ত দাফন করত। মাশা, এই হলো ছিল। সেই মানুষগুলাই হইল কি দেখেন। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, দেখেন উদ্ভট বানানো হাওয়াই কোনো গল্প আমি আপনাদেরকে শোনাব। আমাদের কথার পেছনে হয় কোরআনের আয়াত থাকবে, নয় হাদিস থাকবে দলিল হিসাবে, অথবা গ্রহণযোগ্য কিতাবের নোট থাকবে। আমি এই গল্প যেটা আপনাদেরকে শোনাচ্ছি, ওলামাদের কাছে পরিচিত এক কিতাব আছে সাহাবীদেরকে নিয়ে লেখা, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, আরবে সমাদৃত এটা এই কিতাব। ওই কিতাবের প্রথম ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কি মানুষ কোরআনের ছোঁয়া পায়া কি মানুষ হয়ে গেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ইমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম ছিল? কেমন গরম, অনেক কত। নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন শয়তানের ডরে রাস্তায় থাকেন। গরম এটা দিয়েই বোঝা যায়। হ্যাঁ, আপনারা তো সুবহানাল্লাহ পড়েন নাই, কারণ আপনারা চিন্তা করতেছেন হুজুর ওইটা কি আর হযরত ওমরের বৈশিষ্ট্য, ওটা আমরাও বৈশিষ্ট্য। আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, ঠিক না? হ্যাঁ ঠিক, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমি যাই কি করব, আপনি কাম চালেন। আমার ঠিক কথা, আমরা এতটা নষ্ট হয়েছি, শয়তানের চেয়ে দুষ্ট হয়ে গেছি। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস করতে গেল। মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, আর তেল ডালবো খালি কথা। এই সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো মনে আসেনি? কি সম্মেলন? সাংঘাতিক সম্মেলন বুঝেন তো না? বৈশা থাকতাম নেত্রী, হায় রে কি তেল তেলে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? হায় রে তেল। অথচ জিজ্ঞেস করা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে, এই তেল কেন দিছে? কারণ এগুলো শয়তান। হযরত ওমরকে যখন এই কথা বলেছেন, ওমর সোজা হয়ে যায়। ওমর তো এই যুগের শাসক না। এই যুগের শাসক হলে কি বলতো, তো তেল ভালোই হয়েছে, আয়না করে ঢুকা। কিন্তু ওমর তো ওমর, আল্লাহু আকবার। হযরত ওমর এত খুশি হয়েছেন, আরে এমন সৎ লোক আছে আমার শাসনে, এই লোক আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন, যাও কাজ করো, তোমার দরকার। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু মাথায় রাখেন তো বোঝা সহজ হবে। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী বলেন? যে সময়ের সেরা ধনী। বলেন বলেন কেমন ধনী? খেয়াল করেন কত ধনী ছিলেন। আরে তিনি শুধু হিমসের গভর্নর এই পরিচয় না, ওনার আরেকটা পরিচয় আছে, নবীজির ছাত্র, নবীজির সাহাবী। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার।
অর্থনৈতিক মন্দা চলছিল ওদের, কিছু নেওয়ার জন্য আসছে। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও। বেডারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, লম্বা বড় লিস্ট কইরা হযরত ওমরের কাছে নিয়ে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন, এটা কি? কেন? তিনি দেখেন যে এই লম্বা গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। এটাও কি চিন্তা করা যায়? আল্লাহু আকবার, কি শিক্ষা পাইছে! সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুইনা এত খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব ভাই? কয় হাজার হইব? চুপচাপ থাকাই ভালো, 10,000 না কইয়া। 5 কোটি টাকার কাছাকাছি হয় দোস্ত। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দুধ পৌঁছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি বলে, কি বলে? আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, ঘরের ভেতরে যাইয়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাত বুঝছেন তো, বউ বাচ্চা করে লইয়া। বিশ্বাস না হইলে দিয়া দেন না, কারো যদি বিশ্বাস না হয় দিয়া দেন, কত খুশি হই। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আরে কথা কন তাড়াতাড়ি, কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পাইয়া গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, শাসছে, এর চেয়ে মারাত্মক ঘটনার কি হবে বুঝছি, আমার জামাইয়ের কল্যাণে নেতি মনে পাঠাইছে। আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন দোস্ত। এই কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, তাদের কথা শোনাচ্ছি। হইল কি দেখেন, কেন ইন্না লিল্লাহ পড়ছে? হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথেই বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবে। কি বুঝলেন? এদিকে তাকান, এদিকে তাকান, ওনাদের কাজ করবে, আমরা তো শেষের দিকে আছি, অসুবিধা। শাসক যখন ইমানদার হয়, নাক্কার হয়, দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হয়, চাঁদাবাজ হয়, সন্ত্রাসী হয়, লুটেরা হয়, তো জনগণের রাস্তার টাকা মাইরা বিদেশ যাইয়া বাড়ি বানায়। কথা ঠিক? তারপরে তো ভোট ওখানে। হ্যাঁ ঠিক, রেডি আছে।
বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ নাই। আমাদের বউ হইলে কি করতো, সব দিয়া দিই। আচ্ছা আপনাকে বউ বলে আপনার ঘর খামাকা, আমারটা সামনে নেই, আমারটা রূপ দিয়া থাক। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়া দেন, অনেক সব। কিন্তু দোস্ত, বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। আমরা একটা কথা বলে থাকি, জাসকার লগে তেসকা। এই সময়ের পোলাপাইন অনেকে এসে বলে, হুজুর বিয়া করতে চাইতেছি, আমার মনে হয় বিয়াটা কেউ আটকায় রাখছে, তাবিজ দিয়ে একটু সুদানের ব্যবস্থা করেন। আমি বলি কি বেটা, সমস্যা আরেক জায়গায়। কোন জায়গায়? এই সমাজের অধিকাংশ মানুষের নেচার এটা, নিজে 2 নম্বর বউ খুঁজে রাবেয়া বসিয়া, নিজে সারা রাত মোবাইল টিপে, আর বউ খুঁজে তাহাজ্জুদ গুজার। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে এই মেয়েটারে পাঠাইয়া ওরে ঠকাবেন? তুমি যেমন বউ আল্লাহ পাঠাইবে। আমার নেককার হইতে চাও, নেককার বউ চাও, তো তওবা করে আজকে ভালো হয়ে যাও, তো আল্লাহ নেককার বউ পাঠাবেন ইনশাআল্লাহ। সাহাবী যেমন, সাহাবীর বউ তো তেমন। যেই বলছেন সব দিয়ে দাও, হযরত সাঈদের বিবি নিয়া সাথে সাথে সব হিমসের গরিবদেরকে দিয়ে দিস। দূত এই সমস্ত কারবার দেখে চিন্তা করতেছে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যখন পুরা গল্প শুনাইছে, হযরত ওমর এত খুশি হয়েছে, সাথে সাথে ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। সুবহানাল্লাহ তো পড়েন নাই, কারণ আপনারা মনে করছেন ওই যুগটা মনে এরকম ছিল, দৌড়ে নিকাইয়া হেলিকপ্টারে উঠটা চট করে আরেক দেশে গেছে, এটা এরকম মনে করছেন? না না, লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পাবে। কেন্দ্র থেকে মার্কা আনছে, স্বতন্ত্র পাশ করছে, এমন ঘটনা কি হয় নাই? হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 3 বছর আগে কোন এলাকায় যায় যদি শীর্ষ নেতা যায় মানুষকে জিজ্ঞেস করতো, আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? পাবলিক মাথাটা নিচের দিকে দিয়ে বিড়বিড় করতো আর বলতো, হ অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবো। কিরে ঠিক নেই? কোন জায়গায়? পাকিস্তানের কথা কইছি। কোন জায়গায়? না না, পাকিস্তান। পাকিস্তান পাকিস্তান কইলে তো খুব মজা লাগে তো, পাকিস্তান। আল্লাহ! হযরত ওমর যখন বলছেন দাঁড়ান, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও, সাথে সাথে আরো কয়েছে। ওমর তো অবাক হয়ে গেছে, কিরে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখে অভিযোগের শেষ নাই। বলেন আপনার কি সমস্যা? একজন। আল্লাহু আকবার! দেখেন কি মানুষ কি হয়ে গেছে, দেখেন কি সমস্যা। বলে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিনে একদিন? মাসে একদিন, এটা বলে অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি পাই 2 দিন, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ! ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে, মাসে একদিন অফিসে আসেন। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন আসো না? আসামির কাঠগড়ায় জনতার আদালত, আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো,
আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে আরে মাসে অফিসে একদিন কেন আসো না, ওইটা না বলবা? 1 মাস পড়তে পড়তে এই 1 জোড়া কাপড় দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, তাও একজনের খুব গরম দেখা যাইতেছে। বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, ওই বেটার অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায়? আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন তো না বলেও পারছি না, যেহেতু প্রশ্নের মুখে পড়েছে। কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, আরে কাদের কথা শোনাচ্ছি, পূজা যেন মিস না হয়। বগলের নিচে করে যারা মূর্তি নিয়ে ঘুরতো তাদের কথা শোনাচ্ছি। ছিল কি, হইল কি? কেন আমাকে রাতে পাওয়া যায় না? বলে আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময়। আরে কি মানুষ কি হয়ে গেছে। হ্যাঁ, অনেকে চিন্তা করতেছে সাহাবীরা তো বেকার ছিলেন, এই জন্য মালিকরা এত সময় দিছে। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ, সুবহানাল্লাহ। সংসার আছে, পরিবার আছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, আবার রাজনীতিও আছে, আবার ফেসবুক চালাইতে হয়, ইউটিউব চালাইতে হয়, খেলাধুলা দেখতে হয়, IPL দেখতে হয়, কত কাম আমার, আমি কত ব্যস্ত, সুবহানাল্লাহ। মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? যুবক, ডাক দিছ, আমাদেরকে ডাকছো খিচুড়ি খাওয়ানোর জন্য না, কিছু ওয়াজ খাও। দুনিয়ার সব জায়গায় আমার টাইমের বরাদ্দ আছে, নাই শুধু আমার মালিকের। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে বলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। এরে দোস্ত, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। পুঁজি লাগবে, পুঁজি, যুবক, পুঁজি লাগবে। পুঁজি, কার কি পুঁজি আছে আমি জানি না, আমার নাই, সেজন্য এইভাবে বলতেছি। যেহেতু তরুণদের সংখ্যা বেশি, এই জন্য ছোট্ট একটা উদাহরণ শোনাই, খেয়াল করো। 100তে 100 মনোযোগ চাই। পুঁজির গল্প শোনাই একটা। কয়েক বছর আগে, বেশ কয়েক বছর হয়েছে, আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমাকে অফিসের মধ্যে বলে, ভাই আপনার একটা ভিডিও দেখে আসে। তার মোবাইলে কোনো এক আরব দেশের একটা ভিডিও, সাক্ষাৎকার, একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখগুলো ভিতরে গর্তের মতো দাবান, আমরা আরবিতে বলি মাকতুব নাই। বাচ্চাটাকে উপস্থাপক জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামত ফেরত চাও যে আল্লাহ আমার এই নিয়ামতটা ফেরত দাও? বাচ্চাটা কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি? পরে বুঝলাম, আরে বয়স কম তো, বোকা, চোখের নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই। তা আমি তো ভিডিও দেখা অবাক হয়েছি, কিন্তু যিনি সামনে বসা উপস্থাপক, সঞ্চালক, তিনি তো অনেক বেশি অবাক হওয়ার কথা, যেহেতু ডাইরেক্ট।
তিনি অনেক অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, বাচ্চাটার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি পুঁজি বানাইছে যুবক, খেয়াল করো। ওকে যখন জিজ্ঞেস করা হয় তুমি এই নিয়ামত ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? এটা আমি রাখছি বুঝি। কি বুঝি? বলে হাসরের মাঠে যখন আল্লাহর আদালতে একে একে ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে, এই ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, কিন্তু তার অনুভূতিটা কত উঁচা। বলে যখন আমার সিরিয়াল আসবে, আমি দুনিয়ায় এই নিয়ামতটা এই জন্য চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমি হাসান জামিলও তো সামনে দিয়ে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না? কেউ আছেন নাকি যাওয়া ছাড়া চলবে? আমি যাওয়ার সময় যদি আমার মালিক ঠিক উল্টা করে আমারে জিজ্ঞেস করেন, আমার মালিক যদি আমারে জিজ্ঞেস করেন, এর হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তো আমি কি জবাব দেব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তা আমি কি জবাব? বলি যুবক তুমি কি জবাব দেবা? বাবা আপনি কি জবাব দেবেন? কার কি পুঁজি আছে আমি তো জানি না। হ্যাঁ, যদি না আটকাইয়া দিল, সহজ হিসাব তো হিসাব না নেওয়া, প্যাকেট ধরাইয়া দিয়ে বলবে যা 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 যা, কিন্তু কাউকে কাউকে আল্লাহ আটকাইয়া দিবেন, কোরআনে আসছে। কেউ কেউ যাওয়ার সময় আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে। এইটা যদি হাসান জামিল হয়তো কি জবাব বলেন? আমি যাওয়ার সময় যদি আমার রব আটকায়া দেয়, হাসান জামিল আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে। ওরা হায়াত কেমনে কাটাইছে জিজ্ঞেস করতে হবে, আর যৌবন কেমনে কাটাইছে। যদি জবাব না দেওয়া যায়, তো বাম হাতে আমল নামাটা ধরাইয়া দিয়ে আল্লাহ বলবেন কি জানেন? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হ্যাঁ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে উঠা বসা করেছিস, আমি কিচ্ছু বলি নাই, আজকে আর একসাথে থাকতে পারবি না, আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। বলে আলাদা হয়ে যাবে কোথায়? চোখে তো দেখে না। হাসরে তো আল্লাহ অপরাধীদেরকে অন্ধ বানায় উঠাবে। মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, অন্ধ, কিচ্ছু দেখে না। যেহেতু কিচ্ছু দেখে না, গন্তব্যের দিকে কেমনে যাবে? জাহান্নামের রাস্তাও তো চেক না, তখন কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলার ধর, বেড়ি বড় টাইনা হেসে জাহান্নামে নিয়ে ফেলায়। কি দিয়ে বেচাতে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে। কেমনে পেঁচাবে জানেন? দুনিয়ায় যেমনে পেঁচায় মনে করছে? না না, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো তাফসীর যিনি করতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর শেকল দিয়া কেমনে পেঁচাবে জানুনি? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা পেঁচাইয়া টাইনা জাহান্নামের যেখানে ফালাবেন আল্লাহ, জায়গা বিশাল বিস্তৃত কোনো জায়গা না, গাদাগাদি কইরা এক জায়গার মধ্যে জমা কইরা ফালাবেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন, পেছানো, আযাব সইতে না পাইরা বান্দা চিৎকার করবে কি বইলা আল্লাহ বলতেছেন, দাউ হুনালিকা সুবুরা, চিৎকার করে করে কাঁদবে আর বলবে আল্লাহ
পারি না গো মালিক, আমাদের মৃত্যু দিয়া দাও আল্লাহ, মৃত্যু দিয়া দাও। জবাবে আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কেন চাইলি, বারবার চা, কারণ মৃত্যু চাওয়ার মতো উপলক্ষতা একটা না, বারবার আসবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, অনেকের চিন্তা জাহান্নামে ফালাইয়া দিলে তো জয়লা শেষ হয়ে যাব। আল্লাহ বলেন, না রে বান্দা, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পইরা শেষ, আল্লাহ কয় আমি নতুন চামড়া লাগাইয়া আবার জ্বালামু, ওইটা শেষ আবার নতুন চামড়া আবার জ্বালাবো, চলতে থাকবে। বাবা চুল পাইকা তো সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। বাবা কবে ছাড়বা, কবে ছাড়বেন জিজ্ঞেস করি বাজার, কবে ছাড়বেন? এই চুল দাড়ি সাদার মানি জানে? ওলামাদেরকে জিজ্ঞেস করে হাদিসে কি পড়ছে। কিছু জানি বইলাই যখন আয়নার সামনে গোলাম দাঁড়ায়, যখন দেখি চুল সাদা দাড়ি সাদা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, কারণ এটার অর্থ জানি। আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার সামনে আমার রব গাছের পাতাটা ঝরায়া আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি। আমারে আমার রব সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, ওরাও দাঁড়ায়া দাঁড়ায়া দেখ। এই দৃশ্য আমাকে আল্লাহ দেখাইছেন, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছে, মেরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে। এই দৃশ্যগুলো দেখাও আমি নিজেকে সোজা করতে পারি নাই, ঠিক করতে পারি নাই। এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এর দোস্ত, চুল দাড়ি, দাড়ি শরীরের একটা অংশ, চুল সাদা মানে অংশ একটার মরে গেছে, দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম যখন পাবে, আমার রূহটারে টাইনা হেসে বের করে যখন যাবে, আরে দোস্ত, ওই সময়ের জন্য নিজের প্রস্তুতিটা কি, বলেন পুঁজিটা কি? হে যুবক, তোমরা কিন্তু এমনটা ভেবো না আমার তো চুল দাড়ি এখনো কাঁচা, লম্বা বয়স পড়ে রইছে। না রে বাপ না, বিষয় উল্টাও তো হইতে পারে। আরে কার মৃত্যু কখন আসে কে জানে? কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, কে জানে আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, নিশ্চিন্তেও বসে আছে এখানে, ও জানেও না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আল্লাহর হুকুম পাইলে বাড়ির দিকে রওনা দিবে। এটা আমারও হইতে পারে, আপনারও হইতে পারে। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের কলিজা পর্যন্ত না পৌঁছে, তোদের হৃদয় যদি টাচ না করে, নাও করতে পারে, আমি দুর্বল মানুষ, এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি তোরা চাইলে। আমি বলি কি, যুবক সামনে আয়, তোরা তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেইলা দে। আমি ওই পাওগুলারে ধইরা জড়াইয়া ধইরা সারা রাত কান্না করি, পাও তোরা গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে মা, গুনাহ ছেড়ে। আরে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান, গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো?
যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা, এমনকি আমার চামড়া শুদ্ধ আমার বিরুদ্ধে মালিকের আদালতে নালিশ করে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কেমনে বাঁচবো বলে? গুনাহ ছাড়া দেন, গুনাহ ছাড়া দেন। দোস্ত, কথা চলে গেছে অনেক দূর, আমি ওখান থেকে ফেরত আসতেছি খুব দ্রুত ইনশাল্লাহ শেষ করবো কয়েক মিনিটের মধ্যে, একটু মনোযোগ দেন। আচ্ছা, সাহাবীর ঘটনা আর লম্বা করছি না, বুঝানোর জন্য যতটুকু দরকার হয়েছে মানুষগুলো ছিল কি হইল কি, বুঝে আসছে কথা। এবার আমাকে জবাব দেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? দ্রুত কন, কাজ শেষ করতে হবে, দ্রুত বলেন কিসের ছোঁয়া? কোরআন সুন্নাহ একসাথে বলেন, কিসের ছোঁয়া? মানে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা এবং নবীর আদর্শ ধারণ করার মাধ্যমে দুনিয়ার সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে কি হয়ে গেছে? বলেন কি হয়ে গেছে? এই যে তিন কথা সাহাবীদের নিয়ে, কয় কথা? তাড়াতাড়ি কর। ছিল কি হইল কি মাঝখানে? এই তিন কথার প্যাকেটে রাখছেন না? রাখেন, এখন রাখেন, রাখা শক্ত করে ইটুদের পকেটে নিয়ে নেন, আর খোলা লাগবে না, বাড়ি যায় খুলেন। এই পাশের প্যাকেটটা খোলেন, দেরি করবো না, তাড়াতাড়ি খোলেন। খুলছে? কয় কথা? কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। কি আছে? তিন কথা। ধরলাম কি, ছাড়লাম কি। আহারে, এইবার একটু জবাব। যেই কোরআন ধরে সাহাবীরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, একটু বলেন তো বুঝে শুনে, সেই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় দিচ্ছে, আছে নাকি? কিন্তু পাওয়ার নষ্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, কমায় আছে, আগের মতোই। কে কে বিশ্বাস করি কোরআন আগের মতো আছে? দেখি, আল্লাহু আকবার। হাত নামান, তাড়াতাড়ি ডাক। যে কোরআন ধরে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, যদি কোরআন ওইটাই থাকে, ওইটা ধরে কি আমরা এই জমানার সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি না? পারি। কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। আমাদের এত লম্বা আলোচনা, এটা কি বুঝতে পারছে? আপনারা কি আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কে কে চান দেখি? আমিও চাই, আলহামদুলিল্লাহ। হাত নামান, তাড়াতাড়ি নামান। এই যে হাত উঠাইছেন না, রাগ করেন না, রাগ করেন না। আমি তো আগেই বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, আফসোসের আগুন জ্বালাইতে। আহারে করলাম, মনে আছে তো না? এখানে বহু মানুষ পাওয়া যাবে যারা এই হাত উঠাইছে সত্য বলে নাই, মিথ্যা বলেছে। বলে কেমনি বুঝলেন মিথ্যা বলছে? আপনি গায়েব জানেন? দুর্মি, আমি গায়েব কেমনে যাবো? গায়েব জানেন আল্লাহ। কেন মিথ্যা বলেছে? আপনি বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। যদি এই কথায় আপনি সত্যবাদী হন, তা আপনি না বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন? তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাইলে আপনার তো, আপনার কথার যদি সত্য হয়, আপনার তো আপনার সন্তানকে কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল। ওই জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? তার মানে আপনি ওই কথায় সত্যবাদী না। আচ্ছা, যা করছেন, আমি আর খোঁচাইতে চাই না, যা করছেন কাজটা, এটা আমাদের জন্য গর্বের না আফসোস? একটু তাড়াতাড়ি করেন, গর্ব না আফসোস? কেন আফসোস? এই ছোট্ট কথাটা বলে আমি শেষ করবো। তার আগে একটু ছোট্ট করে বলি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, আলহামদুলিল্লাহ বল। মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসাওয়ালারা আমরাও ঠকি নাই, আলহামদুলিল্লাহ। আমাদের বাবা মাও ঠকেন নাই। আমরা কেন ঠকি নাই? এত ঢোল পিটা মনে হয়। একটু ছোট্ট করে বলি, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে বসি নাই, বসতে চাইও না, কিন্তু এটা এক চরম সত্য কথা। কোরআনের কারণে, অন্য কিচ্ছু না। দ্বীনি শিক্ষার, কোরআনী শিক্ষার কারণে আল্লাহ আপনাদের হৃদয়ে আমাদের প্রতি যেই শ্রদ্ধার ভালোবাসা রাখছে, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও। আমরা ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। অন্যদের কথা বাদ, ওনারা তো বড় মানুষ, আমি ছোট মানুষ, আমি আমারটা বলে ফেলি। আমার মা বাবা কেন ঠকেন নাই? আরে ভাই, আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকেও বলছি, আমার মনে আছে। শুধু কি তাই? এই যে ব্যস্ততা, আমাদের ভাই শেখ হারুন হাফিজাহুল্লাহ বলেছেন, ব্যস্ততা। আমার কি ব্যস্ততা? আমি কালকে এক জায়গায় বলছি যে আমার সাথে যদি কেউ এক সপ্তাহ থাকে, টিকবে না। বলবে এই মানুষ ভাই চালুছে কেন? শুধু মাহফিলই কাজ না, আমার বহু কাজ আছে, এই জন্য বলি। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি চলে যায়, আমাদের দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দি।
গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে আমার মা বাবার কবর। মাঝে মধ্যে যাই কি করি জানেন, মা বাবা দুইজন পাশাপাশি শুয়ে আছেন, তো দুইজনের মাথা বরাবর মাঝখানে যায় বসি জমি নিয়ে। মনে মনে চিন্তা করি, হারি এখন তো চাইলেই মায়ের মাথায় আর একটু তেল লাগাইয়া দিতে পারবো না, চাইলেই তো বাবার পাটা টিপা দিতে। তো কি করি, কিছুক্ষণ বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করি। উঠে আসার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, মালিক এই মানুষগুলোর ওসিলায় আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও রহমতের মালিক, আমি চাচ্ছি আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো একটু দিল থেকে, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সময় যেহেতু অনেক চলে গেছে, সন্তানকে কেমনে ঠকাচ্ছেন আমি আজকে এটা অফ রাখলাম। আপনি কেন ঠকছেন এটাকে শুনে আমি সমাজ বাস্তবতায় দুইটা উদাহরণ দিব ইনশাআল্লাহ, অল্প সময় লাগবে। আর কোরআনের আয়াত দিয়ে শেষ কথাটা বলে, আমি কোরআনের আয়াত দিয়ে বরকত শুরু করছি, কোরআন দিয়ে শেষ করবো, কোরআন দিয়ে বাস ফিনিশ। সমাজ বাস্তবতায় উদাহরণ শোনেন। আজ থেকে 7-8 বছর আগে মানব জমিন একটা পত্রিকা আছে, টেবিলের ছোট্ট পত্রিকা। এই পত্রিকায় একটা রিপোর্ট আসছিল, সেটা কি জানেন? হেডলাইন করছে ওরা কি জানেন? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? যত উচ্চ শিক্ষিত হচ্ছে, বাবা মার থেকে তত দূরে যাচ্ছে। কথা ঠিক কিনা? ঠকছেন কিনা? ঠকছেন কিনা? কথা কন, ঠকছেন না জিতছেন? সন্তানকে পড়াইছেন এমন পড়ানি, সন্তান আর আপনার কাছে নাই গেছে গা। ঠকছেন, সন্তান যে কাছে নাই তার প্রমাণ দেন। ইউটিউব সার্চ দিলে একটা ভিডিও আসবে, ঈদের দিন বৃদ্ধাশ্রম, দুইটা লেখা একসাথে করলে হয়তো আসতে পারে। আমি দেখছি, আমার একজন পাঠাইছেন, আরো 3-4 বছর আগের কথা। এক বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে ওটা দেখার জন্য। হাই কথা, নর্মাল কোন ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি আর শ্রেণী। অথচ আজকে তাদের চারপাশে নাতি নাতনিদের কোলাহল থাকার কথা, দাদা দাদির সেলামি নেওয়ার কথা, অথচ তারা কান্না করতেছে, একটু ফিন্নি খাচ্ছে, পায়েস খাচ্ছে। সাংবাদিক পরিচয় জানতে চায়, কেউ মুখ ফিরায়, কেউ কান্না করে, কেউ একটু বলে এই অবস্থা। ওদের চোখের পানি দেখে আমার হৃদয় শক্ত, কিন্তু ওদের ঈদের দিনের বুড়া বুড়ির কান্না দেখে আমারও কান্না আসছে। কিন্তু একটা চিন্তায় আমার গর্বে বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? এই যে এতজন বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিল, খোদার কসম একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। সব ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের মা, ডক্টরের মা, ছেলে মেয়ে ইউরোপ থাকে, আমেরিকায় থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রম। হাফেজ আর আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না। কেন? কারণ ওকে নববী শিক্ষার দীক্ষা দেওয়া হয়েছে, ওকে জানানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাতটা বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই জান্নাত তো চায় মাথায় তুলে রাখতে। কেন বলবেন আহারে করলাম কি? ওই যে শেষ কথা, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এই আহারে করলাম কি ঘটনা শুনে শেষ। আমি যে এই মসজিদে জুমা পড়াই, সায়েন্স ল্যাব, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমার বাবা সহ আমি সহ প্রায় 70 বছর হয়েছে প্রায় এক মসজিদে। আমাদের 2 জেনারেশন প্রায় 70 বছর চলে গেছে। আব্বা 44 বছরের মতো ছিলেন, আমি 24-25-এ পড়ছে। এক ডিউটি চলতেছে বাপ বেটা, 70 বছর প্রায়। তো ওই সময়ের আব্বার সময়ের এক পুরাতন মানুষ ইন্তেকাল করছেন। এক সময় ঢাকার সব বড়রা তো ধানমন্ডিতে থাকত, পরে না গুলশান বনানী এগুলা হয়েছে উত্তরা। তো ওই পুরান দিনের একজন বড় মানুষ ইন্তেকাল করছেন। তার এক ছেলে ডক্টর, পিএইচডি করা, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসবে, জানাজা পড়বে, ভালো ছেলে। বাবার লাশ হসপিটালে। ছেলে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে আসছে জানাজা আমাদের মসজিদে।
এলাকার মুরব্বীরা আমাকে বললেন, বাবা এই ভদ্রলোকের সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল, জানাজাটা তুমি পড়াইলে পারিবারিকভাবে তারা তৃপ্তি পাবে। ঠিক আছে, ওকে। জানাজা পড়াইতে গেছি, ওই ভাই আমার পাশে, হঠাৎ দেখি তিনি হাউমাউ করে কান্না করতেছেন। আমি তো অবাক, এই টাইপের মানুষকে একটু কান্না করতে কম দেখি। দূরে দূরে যারা ছিল বড় লেখাপড়া করছে, তো যেহেতু শৈশব কৈশোর একসাথে কেটেছি, কাছে টানার চেষ্টা করতেছিলাম, ভাই সবর করেন, বাবা চলে গেছে, আমার তো বাবাও নাই মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন। ভদ্রলোক আমাকে আরো অবাক করে জবাব কি দেন জানেন? ভাই বাবা চলে গেছে না, আমি তো সেই জন্য কান্না করছি না। আরে তো কি জন্য কান্না করছে? বলে আমি আমার বাবার সাথে একটু কথা বলতেছি, বাবা জবাব দিচ্ছেন না, সেই জন্য কান্না করতেছি। কি কথা বলতেছে? আমি বাবাকে জিজ্ঞেস করছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করলা, তুমি তোমার কামাই রোজগার শেষ করেছো আমার পেছনে, তুমি তোমার সব সুখ উৎসর্গ করেছো আমার পেছনে, হয়তো সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছো হয়তো, কিন্তু বাবা আমাকে এখন তুমি জবাব দাও, এত কিছু পড়াইলা বাবা, এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়বো, ও বাবার জবাব দাও, এখন আমি জানাজায় কি পড়বো? বাবা এইটা কেন পড়াইলা না, এটা কেন শিখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? গর্ব করে? আরে গর্ব তো করবে হাফিজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর চাই হোক গর্ব করা সাজে না, তার তো মাথা চাপড়ানো দরকার। আরে করলাম কিসের গর্ব? তার তো চিৎকারি করা দরকার, আরে করলাম কি? মনে আছে কথা? কয় কথা? ধরলাম কি ছাড়লাম কি? ধরছি কি? জাহালত পাপাচার। ছাড়লাম কি? কোরআন সুন্নাহ। জিতছি না ঠকছি? তো ঠকলে জোরে কন, আরে করলাম কি? মনে থাকবে ইনশাআল্লাহ। শেষ কথা, হাসরের মাঠে যেই সন্তানের কেরিয়ার করে নিজের কেরিয়ারটা শেষ করলেন, ওই সন্তান আপনার জান্নাতি কেরিয়ারটা বরবাদ করে দেবে। আল্লাহর আদালতে দাঁড়াবে, সূরা আহজাবে আসছে 22 নম্বর পারা। আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে নালিশ করবে, কি বলে জানেন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা, আমার নেতা, আমার মুরব্বী, আমার অভিভাবক, আল্লাহ দুনিয়ায় তাদের কথা মতো চলেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ এখন আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ আমার দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এই জন্য এক অপরাধ করছে। বদ্দিনই শিখায়া আমার নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ করছে, এই জন্য ডাবল শাস্তি চাই। এটা একটা ব্যাখ্যা। আরো ব্যাখ্যা আছে। আল্লাহ বাচ্চার মুখ দিয়ে কি কঠিন কথা বের করতেছেন দেখেন। আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে তো আবার আপনার মায়া লাগবে। দুনিয়ায় যারা আমার প্রতি কোনো দরদ দেখায় নাই, রহমত করে নাই, মায়া দেখায় নাই, আজকে তাদের জন্য আমিও কোনো রহমত চাই না। তো বলে কি চাও? রহমতের উল্টাটা, সেটা কি? ওয়াল আনহুম লানান কাবীরা, এদের জন্য আপনার লানত বরাদ্দ দেন। কেমন লানত? মারাত্মক লানত। আপনার রহমত থেকে এদেরকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহ। আহারে, যেই বাচ্চা বলার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বাবা মার জন্য আপনার দয়া চাই, ওই বাচ্চা বলতেছে আল্লাহ বাবা মার জন্য আপনার লানত চাই। এরপর গর্ব আপনারাই করেন, আপনারাই জিতছেন, আমরাই ঠকছি। ভাবতে থাকেন, কাঁদতে থাকেন। আমরা ঠকি নাই, বাবা মাও ঠকেন নাই। ঠকছেন আপনারা, বাচ্চাকেও ঠকাইছেন। গর্ব না, আপনাদের তো করার কথা। আহারে করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। এই কয় কথার বয়ান হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা। ওরা ছিল কি, হইল কি? কি ছিল না ছিল কি? ওরা সবচেয়ে খারাপ, জাহেল, বর্বর। হইল কি?
সবচেয়ে ভালো কিসের সময় পরিবর্তন মাঝখানে ঢুকছে কি? শেষ 3 কথা, অর্ধেক বয়ান শেষ, অর্ধেক না 80% শেষ। আমাদের কি নিয়ে কয় কথা, ধরলাম কি ছাড়লাম কি, আহারে করলাম কি, মনে থাকবে ইনশাল্লাহ। এই 2 পটলা 2 পকেটে লন লইছে। এইবার একটা ওয়াদা করেন, ইনশাল্লাহ সবাই শুদ্ধ কোরআন শিখবো। সবাই বলতে আপনারা আর হুজুররা না, না আপনার ঘরের সবাই, মনে থাকবে ইনশাল্লাহ। 1 নাম্বার সবাই শুদ্ধ কোরআন, 2 নিয়মিত কোরআন তিলাওয়াত করবো ইনশাল্লাহ, ঠিক আছে। 3 কোরআন অনুযায়ী চলবো ইনশাল্লাহ। 4 কোরআনওয়ালা মানে ওলামাদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ। 5 কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো সঙ্গী পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাব, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।